মানুষের জীবনের বেঁচে থাকার মূল অবলম্বন অন্ন, বস্ত্র এবং বাসস্থান। কিন্তু বেশ কয়েক বছর ধরেই মাথার উপর থাকা সেই ছাদ ভয় ধরাচ্ছে ক্রমশই। এলাকায় উন্নয়ন হলেও ছিটেফোঁটা জোটেনি কয়েকটি হতদরিদ্র পরিবারের। বৃষ্টি এলেই চিন্তা বাড়ে। বর্ষার মরশুমে লোকের ঘরে গিয়ে আশ্রয় নিতে হয় তাদের। ঘর নিয়ে এখন দুশ্চিন্তার প্রহর গুনছেন তারা। সম্প্রতি ঝড়েও তাদের অবস্থা করুণ হয়েছিল। তারা চান সাহায্যের। রাজ্য সরকারের উদ্যোগে এলাকা অন্তর্ভুক্ত হয়েছে উন্নয়ন পর্ষদের মধ্যে। রাস্তাও হয়েছে ঝাঁ চকচকে, বসেছে আলো। কিন্তু সেই উজ্জ্বল আলোর নিচেই অন্ধকার। প্রতি বছর ঝড় বৃষ্টির আগে রাতগুলো জীবন হাতে নিয়ে আতঙ্কে কাটাতে হয়। থাকে প্রাণের ঝুঁকিও। সরকারিভাবে বাড়ি তৈরির জন্য সাহায্য করা হোক তাদের দাবি প্রত্যেকেরই। সমস্যা, ঘরের সমস্যা। ঘর ঝড়ে পড়ে গেছে। হ্যাঁ, থাকতে পাইনি। তিরপল খাটানো ছিল, তার তিরপলও নাই। হ্যাঁ, তিরপলে ছিঁড়ে দিয়ে চলে গেছে ঝড়ে। হ্যাঁ, আর কোনো কেউ কিছু গ্রাহ্যও করছে না। কী করবো আর, ঝড়ের কি জানালেই কি আর হয়ে যাচ্ছে? হবে না। ভয় তো লাগছেই যে কখন কি, কোন মুহূর্তে কি হবে। সামনেই বর্ষাকাল। মাটির বাড়িতে থাকা এক প্রকার দায় হয়ে উঠছে তাদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের পরামানিকপটি গ্রামের এই হতাশার চিত্র স্পষ্ট। বাঁশ ও বেতের সামগ্রী তৈরি করে জীবন জীবিকা চালানো হতদরিদ্র 10 থেকে 15টি পরিবার। বর্তমান পরিস্থিতিতে পরিবারের সদস্যদের অবস্থা সঙ্গীন। রেমাল ঝড়ে তেমন প্রভাব না পড়লেও বৃষ্টি এবং বাতাসের কারণে কারো ভেঙেছে মাটির দেওয়ালের একাংশ, আবার কারো বাড়ির ভিতরে ঢুকেছে জল। প্রাণের ঝুঁকি নিয়েই দিন কাটাচ্ছেন ওই গ্রামের বাসিন্দারা। না হলে লোকের পাকা বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে রাতের বেলা। আমাদের ঘর দুয়ার কিছুই নাই। ঘর দুয়ার আমাদেরকে দিতে হবে। আমরা থাকতে পারিনি ছেলে পুলে নিয়ে। সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। সারা রাত ভয়ে ঘুম ধরেনি। ঘরে এক্ষুনি গায়ে পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে করে সারা রাত ঘুম টুম কিছু ধরেনি। তিরপলের জন্য বলেছি, তাও সব দেয়নি। ঘন ঘন দরখাস্ত নিয়ে গেছি, তাও ঘুরিয়ে দিয়েছে, তাও দেয়নি। তাহলে আমাদের কি ঘর দুয়ার করে দিন, আমরা নালে থাকতে পারবো। লোকের ঘরে বসেছিলাম। আপনার ঘর ভেঙে গেছে? হ্যাঁ, ঘর ভেঙে গেছে, গায়ে পড়ে যাবে এমন অবস্থা। তাদের অভিযোগ, বারংবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও তেমন সুরাহা মেলেনি। মাটির ঘরে থাকা কার্যত দায় হয়ে উঠছে। তবে নির্বাচনী বিধি উঠে যাওয়ার পরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসনের অধিকর্তারা। যারা জনপ্রতিনিধি আছে তারা খোঁজ খবর রাখছে, বাড়িতে যাচ্ছে, কিন্তু ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে এসডিও এবং বিডিও তেনারা বিষয়টা দেখবেন। যেহেতু এমসিসি আছে, আমরা ডাইরেক্টলি কিছু করতে পারছি না, প্রশাসন নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন। এটাই আমাদের পক্ষ থেকে সমস্ত ক্ষতিগ্রস্ত, রেমানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আবেদন। নমস্কার। কতদিন এভাবে কাটাতে হবে তাদের, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে তাদের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।